আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ কতবার পাঠ করলে কি হয়। সূরা ইখলাসের কিছু আমল ও গুরুত্বপূর্ণ ফজিলত এবং একবার পড়লে, দুইবার পড়লে, 3 বার, 10 বার, 11 বার পড়লে কি হয়। একবার কিছু মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাইল। আল্লাহ সম্পর্কে তারা নানান ধরনের আপত্তিকর কথা বলতে লাগলো। কোনো রেওয়ায়তে আছে যে তারা জানতে চাইল আল্লাহ কিসের তৈরি, স্বর্ণ, রূপা নাকি অন্য কিছু। তখন সূরা ইখলাস নাজিল করে আল্লাহ নিজেই এর উত্তর দিলেন। সূরা ইখলাসের অনুবাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কিছুই নেই। একবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা খতম করার সমান সওয়াব হবে। দুইবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 2/3 অর্থাৎ 30 পারা খতম করার সমান সওয়াব হবে। 3 বার সূরা ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কোরআন 30 পারা খতম করার সমান সওয়াব হবে। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। যে ব্যক্তি 11 বার সূরা ইখলাস পাঠ করবেন, শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়েও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না, যতক্ষণ সে নিজের ইচ্ছাই না করবে। সূরা ইখলাসের ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই দলবদ্ধ হয়ে যাও, আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 1/3 শোনাবো। তারপর সবাই একত্রিত হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করে শোনালেন। এরপর বললেন, সূরা ইখলাস পবিত্র কোরআনের 1/3। মুসলিম। যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণ পাঠ করবে, আল্লাহ তাআলা তার লাশ বহন করার জন্য ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। সেই ফেরেশতারা তার লাশ বহন করবে এবং জানাজায় শিরিক হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার এক এলাকার একজন ইমাম সাহেবের নাম বিচারে আসলো। বিচারের দাবি ছিল যে সেই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ত। এই প্রসঙ্গে সেই সাহাবীকে তিনি জিজ্ঞেস করল। সাহাবা উত্তরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইখলাসে আল্লাহর পরিচয় বর্ণিত আছে। এই প্রসঙ্গে সেই সাহাবীকে তিনি জিজ্ঞেস করলে সাহাবা উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা ইখলাসে আল্লাহর পরিচয় বর্ণিত আছে। এ কারণে এই সূরাকে আমি অনেক ভালোবাসি, তাই আমি সব নামাজে এই সূরাটি পড়ি। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলার আগেই আল্লাহ বলে পাঠালেন যে শুধু তার সূরা ইখলাসের প্রতি এই ভালোবাসায় তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ইখলাসের ফজিলত অনেক, যা আমি আপনাকে শুনে শেষ করতে পারবো না। প্রিয় ভাই ও বন্ধুরা, সূরা ইখলাসের ফজিলত অনেক আছে, যা ভিডিওতে শেষ করা যাবে না। আসুন আমরা দৈনিক বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিন।